জুলাইয়ের ছিটে বৃষ্টিতে ভেজা সিকিগোস রোডে সবার গন্তব্যে পৌঁছানোর তারা, কিন্তু তারা নেই ছেলের শোকে কাতর শহীদ সাগরের বাবার। এ পথেই যে নিথর পড়েছিল তার সন্তান। গেল বছরের আজকের দিনে আওয়ামী লীগের সমর্থক ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এ সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রিদওয়ান হোসেন সাগর, আহত হন প্রায় অর্ধশত। ও বাসা থেকে বেরো যাচ্ছে, আমি বাসায় ঢুকছি। এই মুহূর্তে আমি ওর সাথে কিছু কথোপকথন করি। কোনো এক পর্যায়ে আমি একটা কাজের কথা বলি, ও আমার শেষ বলে, আব্বা কালকে সকালে করে দিই। ওর সাথে আমার শেষ কথা। এরপরে আর ওর মৃতদেহ স্যার আমি আর ওর সাথে কথা বলতে পারি না। এই শেষ। 5 জুলাই ময়মনসিংহে গোপন বৈঠক করে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। পরিকল্পনা মতো 6 জুলাই মিছিল নিয়ে টাউন হল মোড়ের উদ্দেশ্যে বের হন তারা। পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও শুরু হয় আন্দোলন। রেলপথ অবরোধ করে আন্দোলন চলে দিনের পর দিন। প্রথম দিকে জনসমাগম কম থাকলেও 16 তারিখের পর স্ফুলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো জেলায়। 16, 17 ও 18 জুলাই প্রশাসন এবং তৎকালীন রাজনৈতিক দলের রক্তচক্ষু উপেক্ষা করে 20 থেকে 30 হাজার ছাত্র জনতার মিছিলের স্লোগানে ছেয়ে যায় গোটা ময়মনসিংহ। ময়মনসিংহে আসলে আন্দোলনটা শুরু হয় মূলত আমাদের জুলাই মাসের 6 তারিখ থেকে। 6 তারিখের আগে আমরা 5 তারিখ রাত্রে আনন্দমোহন কলেজের মাঠে আমরা একটা মিটিং করি। তো ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আমরা আনন্দমোহন কলেজের গেটের সামনে আগামীকাল অর্থাৎ 6 জুলাই আমরা একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করব। এই সরকার অভ্যুত্থানটা কতটুকু ধারণ করে এটা নিয়ে আমাদের ডাউট আছে। তুলনামূলক শক্তিশালী গোষ্ঠী তারা তাদেরকে অধিষ্ঠিত করার দিকে আগাইছে। শেখ হাসিনা দীর্ঘদিনে যে ফ্যাসিজম এখানে কায়েম করছিল, এই প্র্যাকটিসটা 5 তারিখের পরে একটা গোষ্ঠী করছে এখানে, যার কারণে আমাদের আসলে অভ্যুত্থানের চেতনা যেটা ছিল সেটা ভুলণ্ঠিত হয়েছে। তবে 20 জুলাই সবচেয়ে ভয়াবহ দিনের সাক্ষী হয় জেলাবাসী। কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। সেদিন জেলার বিভিন্ন স্থানে গুলি করে হত্যা করা হয় 4 জনকে। তবে 1 বছরের মূল্যায়নে অনেকটাই হতাশার ছাপ জুলাই যোদ্ধা ও স্বজনদের কণ্ঠে। শেকড় থেকে শিখরে। কারফিউ জারি করার পর আমরা আত্মগোপনে চলে যাই। আত্মগোপনে চলে যাওয়ার পর 21শে জুলাই রাত্রে ময়মনসিংহ ডিবি পুলিশ কর্তৃক আমাকে অ্যারেস্ট করতে যেয়ে আমাকে ডাইরেক্ট গুলি করে আমার পিঠে। আপনি দেখতে পারেন এখনও আমার পিঠে এত বড় ক্ষত হয়ে রয়েছে। এই বিপ্লবের যে স্পিরিট আমরা ধারণ করে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনকে আমরা আসলে শতভাগ সেই স্পিরিটটাকে আমরা এখন ধরে রাখতে পারতেছি কি না, এটা আমরা যারা নীতি নির্ধারণ করতেছে জুলাইয়ের তাদের কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি। গৌরীপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে যোগ দিতে 20 জুলাই সকালের নাস্তা খাওয়ার বাহানায় মায়ের আঁচলের গিট খুলে 50 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় বিপ্লব হাসান। এরপর সন্তানের মৃত্যুর খবর পায় পরিবার। তো লাশটা প্রায় 1টার দিকে আইছে, না এখনো পাইনি, কিন্তু আমি এরকম পাইতে চাই। আমার পুতে যেমন বলছে যে আম্মা দেশের জন্য আমি জান দিতে পারি, এমন বাংলাদেশটা আমি চাই। আর আমার বিপ্লব হাসানকে যে মারছে তার আমি ফাঁসি চাই। আর কিনু মা বাপের বুক যেন না কালি হয়। ফট করে একটা ফোন আসছে, ফোন আসার পরে দেখো বাবুল রে তুই কোন লাগাত, আমার বাইশটা তো হারাইছি। আমি কি কস হ তুই না আস্তে রিল্যাক্সে আয়। তো ওই সময় আল্লাহর রহমতে শক্তি খাড়ায় আমি লাগাতে আসছি, তখন দিয়ে আয় আমার সন্তান শুয়ে রয়েছে। শেষ জীবনে শোয়ার মতন শোয়া, এমন শোয়া আর কিন্তু আসবে না, তা বলার মতন নাই। তে আল্লাহর কাছে দেশবাসীর কাছে আমি এটি দোয়া চাই, আল্লাহ যেন আমার সন্তানকে ব্যস্তবাসী নসিব করে। জুলাইয়ের 20 তারিখ সারা দেশে কারফিউ জারি, তারপরও উত্তাল সারা দেশের ছাত্র জনতা। ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়ায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। সকালে কারফিউ ভেঙে ছাত্র জনতা মিছিল বের করে, পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেই ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে পুলিশ প্রথমে রাবার বুলেট ছুড়লেও পরে সরাসরি গুলি করে ছাত্র জনতার উপর। সেখানে ঘটনাস্থলে নিহত হন 3 জন, আহত হন কয়েকশো মানুষ। সেই
ভয়াল স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে এই কলতাপাড়াবাসী। সাগর বিপ্লবের মতো 19 ও 20 জুলাই জেলায় শহীদ হন নুরে আলম সিদ্দিকী, রাকিব, জুবায়ের আহমেদ ও সাইফুল ইসলাম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজধানী জুড়ে লাখো মানুষের উল্লাস, মুহূর্তে যা ছড়িয়ে যায় সারা দেশে। ময়মনসিংহের টাউন হল পরিণত হয় এক জনসমুদ্রে। মিছিল, স্লোগানে ছড়িয়ে পড়ে নতুন স্বাধীনতার বার্তা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।